রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো গোসল করাইয়া কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবী গো দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া দেখি আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গণকীর্তন মহান আল্লাহ পাকের, যিনি আমাদিগকে মধ্য বরুণহাট সারা জমিনে যারা মোহাম্মদ আলম মণ্ডল, তার দাদা দাদি, নানা নানি এবং তার দুই ভাইয়ের দুটো সন্তান এবং শ্বশুর কুলে, শাশুকুলে, মাতৃকুলে, পিতৃকুলে যারা বিদায় নিয়েছেন, যারা আযাবগ্রস্ত, তাদের রুহের কামনা অর্থে তাম বিশ্বের রুহের মাগফিরাত কামনায় আজকের ফাতেহা ও ইসালে সওয়াব। তিন মামাও, মানে মামার মায়ের গোষ্ঠী আর কি, শ্বশুরকুল, শাশুকুল, মাতৃকুল, পিতৃকুল, অনেকেই চলে গেছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম আকা রহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ শান্তির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেরি উলফত मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। আমার ভালোবাসা মদিনার সঙ্গে এই জন্য যে আমার নবী পাকের রওজা মদিনাতে আছে। মেরি উলফত मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। জোরে বলুন। আপনারা মনে করেছেন আমরা এমনি এমনি মদিনাকে ভালোবাসি? না,
আল্লাহ পাক মদিনার কসম করে বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। अर्श आज़म पे जिसकी बड़ी शान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं। एक ऐसा मोहल्ला मदीने में है, एक ऐसा मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जोरे बोलो। अर्शे आज़मे जार बड़ो शान और रोज़ाए मुस्तफ़ा जार पहचान, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं। और ওটাই এমন একটি মহল্লা, এমন একটি শহর, এমন একটি গ্রাম, এমন একটি এলাকা যার মিসাল, যার তুলনা तमाम দুনিয়াতেও নাই, আর সেও নাই, ফারশেও নাই, যে মহল্লা আমার নবী পাকের মহল্লা। एक ऐसा मोहल्ला मदीने में है, एमन एकटी एलाका, एमन एकटी ग्राम, एमन एकटी मोहल्ला मदीनाते आछे। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की परवाह ना हो, मौत क्या जिंदगी का परवाह ना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है। जोरे बोलून ना सुभान अल्लाह। आ आ आ आ तेरा जीना ओ मरना मदीने में है, तेरा जीना ओ मरना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जोरे बोलूं सुभान अल्लाह। कत सुंदर कथा। मुझे मौत का कोई खतरा ना हो, আমার মরণের কোনো ভয় নাই। মौत क्या जिंदगी की परवाह ना, আর মরণ কি জীবনের কোনো পরোয়া নাই। কেন নাই? কাশ যদি একবার নবী পাক বলেন, কি বলেন? আয় তোর জীবন আর মরণ মদিনাতেই হবে। জোরে বলুন। ठीक है, आबार उर्दू बोल। मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी का परवाह ना हो, मौत क्या जिंदगी का परवाह ना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ
तेरा जीना ओ मरना मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हुजूर सैयदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद गिरामी है, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিঠি জবানে মিঠি মিঠি কথা শ্রবণ করুন। মা মিন ওয়ালদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযারাতিন জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতান মাররাতিন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াবু। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 421 পৃষ্ঠাতে আল্লাহর হাবিব মিঠি জবানে বর্ণনা করেন, जो बच्चा, যে ছেলে, যে সন্তান, ওয়ালিদিন কি তরফ এক দফা, কোন সন্তান যদি তার মা এবং আব্বার দিকে একটি বার নজরে মোহব্বত সে দেখে, মায়ার নজরে তাকায়, अल्लाह ताला उसकी आवाज एक हज मकबूल का सवाब लिखता है। কোনো সন্তান যদি তার মায়ের দিকে আব্বার দিকে মায়ার নজরে, প্রেমের নজরে, উলফাতের নজরে একবার তাকায়, আমার নবী বলেছেন তার নামায়ে আমালে একটি মকবুল হজের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। আরো জোরে বলুন। মায়ের দিকে তাকালে নেকি, কিসের নেকি? মকবুল হজ। আমি আমিনউদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে গেলাম, কবুল হতেও পারে নাও, কথা বলুন, হতেও পারে নাও, গ্যারান্টি কি আছে যে কবুল হবে? কিন্তু প্রিয় নবী বলেন মায়ের দিকে আব্বার দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকালে কবুল হওয়া হজের সওয়াব আমাদের নবী বর্ণনা করেছেন। জোরে বলুন না। আমিনউদ্দিন মিথ্যাবাদী হতে পারে, আমিনউদ্দিন দাগাবাজ হতে পারে, আমিনউদ্দিন বদ আমলকারী হতে পারে, কিন্তু আমার নবী পাকের যা জীবন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় নবী পাকের জীবনটা সম্পর্কে বলুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন খুলুকিন আযীম। আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে বলছেন খুলুকুহুল কোরআন। আমাদের নবী পাকের জীবন কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যাহা, আমার নবীর জীবনটাই হলো তাহা। আরো জোরে বলুন, কোরআন আর কিছু নয়। আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরবান জান আম্মা জানের উপরে তিনি বলেন খুলুকুহুল কোরআন, রাসূলের জীবন ওটাই, কোরআনে পেয়েছেন যেটাই, শুরু থেকে শেষ আমার নবী পাকের জীবন লিপিবদ্ধ আল কোরআন। একটি কথা বলে না, সেটি লিপিবদ্ধ কোরআন, আর একটি কথা বলে সেটি জীবিত কোরআন, আমার আপনার নবী। জীবিত কোরআনকে ভালোবাসবো না, যে কোরআন কথা বলে না তাকে ভালোবাসবো কেমনে হবে? আমাদের বক্তব্য জীবিত কোরআনকেও ভালোবাসতে হবে, লিপিবদ্ধ কোরআনকেও, নাকি বলেন? কিন্তু জীবিত নবীর প্রতি আমাদের অনীহা আর লিপিবদ্ধ কোরআনের প্রতি খুবই আগ্রহ। কোরআনকে তো আপনি বুঝবেনই না। কোরআন মাজিদকে বুঝতে গেলে কমপক্ষে 10টি জ্ঞান,
বেশির বেশি 15টি জ্ঞান আপনার মধ্যে থাকা দরকার। খালি কোরআন মাজিদ পড়লাম আর মানে করে দিলাম, এর নাম কোরআন বোঝা নয়। কারণ আল্লাহ পাক কোরআন শরীফেই বলেছেন ये কোরআন হলো গোপন ভেদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী পাকের বাণী মিথ্যা হবে না সঠিক হবে? তাহলে আব্বার দিকে তাকালে কি হবে? মায়ের দিকে তাকালে, এখন সেই মা আর আব্বা আমাদের কাছে হেফাজতে আছে না? আব্বা মা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। আমরা তো বড় নবীর উম্মত, মারা গেল কবরে তাকে দাফন করে আসলাম, কিন্তু মায়ের দিকে মায়ের নজরে তাকাই না। প্রিয় নবী আরো বলেন, কি বলেন? अर्ज किया अगरचे दिन में 100 मर्तबा देखे। ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর যদি কোনো সন্তান আব্বার দিকে মায়ের দিকে 100 বার দেখে, একবার তাকালে কবুল হজের সওয়াব। হুজুর সারাদিনে আব্বা এবং মাকে সন্তান যদি 100 বার দেখেন, প্রিয় নবী পাক জানালেন, কি বলছেন দেখুন, फरमाया हाँ चाहिए 100 मर्तबा देखे, अल्लाह सबसे बड़ा सबसे आला है। যদি 100 বারও দেখেন তো আমার আল্লাহ এত দয়ালু, 100 বারই হজের সওয়াব দিবে। হায় হায়, আমার আপনার নবী পাক পিতামাতার কত গুরুত্ব দিয়েছেন, আর আমরা নবীর উম্মত হয়ে সেই পিতামাতার কত গুরুত্ব দিয়েছি। দেখুন, আমরা মুর্শিদের কদমবুসি করি, কিন্তু মা এবং বাপের কদমবুসি করি না। হাদিস শরীফে এসেছে, পিতা এবং মাতারও কদমবুসি করো, নিজের মুর্শিদেরও কদমবুসি করো। যদি তোমার ধারণা থাকে মুর্শিদকেই করব, বাপ মাকে করব না, তাহলে জন্মগুরুর বদদোয়া লেগে গেল। আর ওইভাবে শরিয়াতে জায়েজ না, কদম বুসি করা জায়েজ, প্রেম সবার জন্য না, যার সেই প্রেম আছে সে করবে। কদম বুসি করলে নাফসের সংশোধন হয়, নিজের ভিতরের অহংকার দূরীভূত হয়। তুমি নত হতে শিখলে না, তোমার ভিতরে তো আল্লাহ রহমত ঝরবে না, রহমত তো ওখানে যাবে। দেখুন, পানি ওই জায়গাতে জমা হয় যে জায়গাটা গর্ত হয়, নিচু থাকে। আপনি উঁচু জায়গায় দেখেছেন কখনো ড্যাঙায় পানি উঠতে? দেখেননি। হ্যাঁ, যদি কখনো মক্কা মদিনাতে যান তো ওদিয়ে জিন যদি যান তো আপনি ওদিয়ে জিন গেলে ওজন যায়, বুঝতে পেরেছেন? ওজন যাবে। ওদিয়ে জিন এ ছাড়া আপনি পাবেন না কোথাও যে পানি আপনার নিচু জায়গা ছাড়া উঁচু জায়গায় উঠছে। পৃথিবীতে একটি জায়গাতে আছে, সে জায়গাতে ওজন পানি ওঠে, সেটা ওদিয়ে জিন। কোন জায়গা বললাম? ওদিয়ে জিন। কয়েক কিলোমিটার মেশিন স্টার্টে থাকে, কিন্তু পিক আপে হাত দিতে হয় না, পা দিতে হয় না, অটোমেটিক চলে। জোরে বলুন সুবহান। যে দেশে এরকম ভাব, সেই দেশটাই তো আমার নবীর দেশ। জোরে বলুন হায় হায়। যদি আল্লাহ পাক কখনো নিয়ে যান দেখবেন, আর যারা গেছেন দেখেছেন অবশ্য। তাহলে আমার নবী পাক জানালেন, আব্বা এবং মায়ের দিকে তাকালে 100 হজের নেকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, सय्यदना अबू हुरैरा रदियल्लाहु ताला अन्हु से रवायत है कि हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, क्या फरमाया? खाक आलूद हो उसकी नाक, खाक आलूद हो उसकी नाक, खाक आलूद हो उसकी नाक। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাটিতে যেন ঢুকে যায় তার নাক, মাটির ভিতরে যেন ঢুকে যায় তার নাক, মাটির সঙ্গে যেন মিশে যায় তার নাক। 3 বার বললেন। কোন সাহাবী বর্ণনা করছেন?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বর্ণনা করছেন, কেন বা হবে? আরজ কিয়া গয়া কিস শখস কি, হুজুর কোন ব্যক্তির? নবী পাক বললেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। সহিহ মুসলিম ও মিশকাত 418 পৃষ্ঠা। জোরে বলুন কি বলেছেন নবী পাক? বুঝুন, বললেন হুজুর কার? মাটিতে মিশে যাক, মাটিতে ঢুকে যাক, कार नाक? फरमाया उसकी जो अपने वालिदीन को बुढ़ापे की हालत में पाया, वही व्यक्ति जे तार पिता एवं माता के वृद्ध हालाते पेलो, एक को या दोनों को, है एक जन के अथवा दुई जन के, फिर जन्नत में ना चला जाए और সে ব্যক্তি জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়, ওই ব্যক্তি যেন মাটিতে মিশে যায়, ওই ব্যক্তি যেন মাটিতে ঢুকে যায়। কোন ব্যক্তি? পিতা এবং মাতা দোনোকে পাক, ইয়া তো একজনকে পাক, আর পাওয়ার পরও আল্লাহর জান্নাত সংগ্রহ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বোঝা গেল আব্বা এবং মায়ের কাছেই জান্নাত পাওয়া যায়। জোরে বলুন না, আব্বা এবং মায়ের কাছে জান্নাত পাওয়া যায়। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মিশকাত ও মুসলিম শরীফের 418 পৃষ্ঠাতে স্পষ্ট লাগিয়ে দিয়ে বর্ণনা দিয়েছেন। বোঝা গেল আব্বা এবং মায়ের কাছে কি পাওয়া যায়? জান্নাত। কেউ যদি জান্নাত না নিতে পারে, বিপরীত শব্দ কি? আল্লাহর হাবিব আবার বলেন পিতা মাতা সম্পর্কে, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার পিতা মাতা জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি জাহান্নাম কামিয়ে নিতে পারো তুমি জাহান্নামে যাবে, তুমি যদি জান্নাত নিতে পারো জান্নাত তুমি পেয়ে যাবে। এখন মায়ের কাছে আব্বার কাছে জান্নাত কেমন করে পাবো? মাকে অপমানিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করলে পাবো। তাহলে কি করলে পাবো? রব্বে কারীম পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানান ওয়াতানহারহুমা, তোমার পিতা এবং মাতা যেন উহু শব্দ না বার করে দেয়। যদি বেটা এই কথা বলল, আমার ছেলে এই কথা বলল, এই আওয়াজ, বেদনাদায়ক আওয়াজ যদি বার করে দেয় তাহলে তোমার জন্য জাহান্নাম হয়ে গেল। আর যদি তোমার পিতা এবং মাতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর জান্নাত কামানো হলো। যাদের আব্বা মা বেঁচে আছে খেদমত করো। আব্বাজি আমার সকালবেলা উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, সর্বপ্রথম আব্বা যদি থাকেন, আম্মা যদি থাকেন, তাদের হাতে আপনার চুমা দিবেন, দিয়ে বলবেন মা দোয়া করবেন, আব্বা দোয়া করবেন। কাজে যাই, ব্যবসায় যাই, বাণিজ্যতে যাই, অমুক জায়গায় যাই, ফালা ফালা জায়গাতে যাই, আব্বা এবং মায়ের দোয়া যদি আপনি নিয়ে যান, আব্বাজি আমার যত বড় মুসিবত আসুক না কেন আল্লাহ পাক আপনাকে মুসিবত থেকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান। বন্ধুরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি একবার খানায় কাবার কাছে গিয়েছেন। খানায় কাবার কাছে হযরত হাসান পাক আছেন, হুসাইন পাক আছেন। দুইজনাকে সঙ্গে করে নিয়ে যখন খানায় কাবার নিকটে গেছেন,
দেখেন একজন ব্যক্তি পা তার ন্যাংরা লুলু হয়ে আছে বাবা, পা সোজা করতে পারে না, খানায় কাবার গেলাফখানা ধরে টুকরে টুকরে কেঁদে যারে যার হয়ে গেছেন। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম বলে, কি ব্যাপার ভাই তুমি এভাবে কাঁদো কেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আমার কান্নার কারণ জানেন না? আমি যখন আমার বাড়িতে ছিলাম, আমার আব্বা আমার মা আমাকে সৎ কাজের উপদেশ দিতেন, অসৎ কাজের জন্য নিষেধ করতেন। ভালো কাজের কথা বলতেন, বাবা নামাজ পড়তে যাও, বাবা আল্লাহর পথে চলো, বাবা সৎ পথে চলো, বাবা সিনেমা দেখো না, বাবা গাঁজা খেও না, বাবা মিথ্যা বলো না, এক কথায় সৎ উপদেশ দিতেন। মসজিদে আজান হলে আমাকে বলতেন, বাবা নামাজে চলো। আমি কিন্তু নামাজে যেতাম না। একদিন আমার পিতা আমাকে একটু ওকে বলল, চলো বাবা নামাজ পড়তে যাবে। শরিয়াতের হুকুম 7 বছরে নামাজ পড়তে বলো, 10 বছরে তাকে মেরে নামাজ পড়াও। ও আমার জওয়ান যুবকেরাও এখন তো মোটে নামাজ পড়তে চায় না। এখন বাপ যখন জোর করে আমাকে নামাজের কথা বলেছি, সৎ উপদেশ দিতে লেগেছি, আমার ভালো লাগলো না কথাটা, আমার রাগ হয়ে গেল। আর আমি আমার আব্বাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছি। একটা ধাক্কা যখন দিয়েছি, আমার আব্বা পড়ে যায়। আব্বা দুঃখ করে, বেদনা করে। আমার পিতা আমার জন্য আমার প্রতি নারাজ হয়ে যায়। আই মাওলায়ে কায়নাত, আমার পিতার কাছ থেকে আমি তো চলে গেলাম, আব্বার দিকে ভরক্ষেপ করলাম না, খেয়াল করলাম না, চিন্তা চেতনা আব্বার খোঁজ খবর নিলাম না। আমি আমার কর্মে চলে গেলাম। এমন সময় আমার পিতা জানি আমার জন্য কেমন দোয়া করেছে জানি না, আমার হঠাৎ করে পাটা বেঁকে গিয়েছে, আমার ডান পা পড়ে গিয়েছে। এই জন্য আমি বড় কাঁদি, সোজাভাবে দাঁড়াতে পারি না। ডান হাতটা পড়ে গিয়েছে, আমি ঠিকভাবে হাতটা সোজা করতে পারি না। আমি যখন বেদনা আমার কষ্ট আমি বুঝতে পেরেছি, আমার আব্বার কাছে গিয়েছি। আব্বাকে গিয়ে বললাম, আব্বুজি আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করুন। আমার পিতা আমাকে ডাক দিয়ে বলেন, বাবা মাফ তো আমি করলাম, কিন্তু বাবা তোমার জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহর খানায় কাবার গেলাফখানা ধরে বাবারে, এখন যদি আমি তোমায় ক্ষমা করি তাও তুমি নাজাত পাবে না। যত সময় আল্লাহর খানায় কাবার কাছে তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইব, খানায় কাবার গেলাফখানা ধরে তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, নিশ্চিত আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে শেফা দান করে দেবেন। ও মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম, আমি আমার আব্বাজানকে সঙ্গে করে নিয়ে এই খানায় কাবা আসতেছিলাম গো হুজুর। আমি ঘোড়ার পিঠে আব্বাকে নিয়ে খানায় কাবার জন্য রওনা দিয়েছি হুজুর। আস্তে আস্তে এক পাথরের সঙ্গে ঘোড়ার পা টক্কর লেগে গেল, আর আমার আব্বুজি ওই ঘোড়া থেকে নিচে পড়ে পাহাড়ের তলদেশে আমার পিতা ইন্তেকাল করে গেছে। আই মাওলায়ে কায়নাত, আমি বড় পেরেশান, আমি বড় নালায়েক, আমি বড় হতভাগা, আমি বড় পাপী, আমি বড় মুজরিম। আমার মতো হয়তো আর কেউ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই, মারা গিয়েছি। আব্বা দাফন কাফন করে আমি অতি কষ্ট করে খানায় কাবার গেলাফখানা ধরে ধরে কাঁদি। আয় রব্বে কারীম, আমার মতো অপরাধী বুঝি আর দুনিয়াতে নাই, আমার মতো পাপী হয়তো আর দুনিয়াতে নাই। আপনি আমাকে মাফ করুন। আয় মাওলায়ে কায়নাত, আজ কয়েকদিন হয়ে গেল আমার হাতও সোজা হলো না, আমার পাও সোজা হলো না, তাই খানায় কাবার গেলাফ ধরে ধরে আমি কাঁদি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবে রসুল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি হাবিবে রসুল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি
শাহে মাসুম রব্বানি। জোরে বলুন। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুলনবী। সেই ওরসে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। শক্ল सूरत देखते যেন, শক্ল सूरत দেখতে যেন নূর নবীর নূরের খনি। শাহে মাসুম রব্বানি হাবিব রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি। শাহে মাসুম রব্বানি। জোরে হবে। আল্লাহ পাকের নেক, আল্লাহ পাকের নেক নজর ওয়ালি হলেন মাসুম শাহ। বেলায়াত শান দেখিয়া মজনু হলেন আশিকেরা, মজনু হলেন আশিকেরা। আল্লাহ পাকের নেক নজর ওয়ালি হলেন মাসুম শাহ। বেলায়াত শান দেখিয়া মজনু হলেন আশিকরা, মজনু হলেন আশিকরা। লিখে গেলেন ওসিয়ত নামায়, লিখে গেলেন ওসিয়ত নামায় অনেক অমূল্য বাণী। শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি। শাহে মাসুম রব্বানি। জোরে হবে, আরো জোরে। মুর্শিদ কেবলার মাজার শরীফ খুলনা পীর দরবারেতে, সে দরবারে লক্ষ মুরিদ জিয়ারত করেন দিবারাতে, জিয়ারত করেন দিবারাতে। দেখাও খোদা স্বপ্নে আমায়, দেখাও খোদা স্বপ্নে আমায় মুর্শিদ কেবলার সুরত খানি। শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি। শাহে মাসুম রব্বানি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস। গাউসুল আজম খুলনবী, গাউসুল আজম ওয়াহারি, ইমামে রাব্বানি। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি। শাহে মাসুম রব্বানি। জোরে বলুন। খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একবার, সে দরবারে পাঠ করিতাম ফাতিহা শরীফ বারে বার। জোরে বলুন। খুলনা শরীফ
জিয়ারত যদি নসিব হতো একবার সে দরবারে ফাতহা শরীফ পাঠ করিতাম বারে বার, পাঠ করিতাম বারে বার। দেখাও সজ্জদনাশিন হযরত কিবলার, সজ্জদনাশিন হযরত কিবলার নিতাম কদমের ধুলা খানি শাহে মাসুম রব। চলে বলুন না সুবহানাল্লাহ। ফাতিহা পাঠ করে কি করতাম? গদ্দিনাশিন হুজুর কিবলা, সজ্জদনাশিন হযরত কিবলার, সজ্জদনাশিন হযরত কিবলার নিতাম কদমের ধুলা খানি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি। জোরে হবে, আরো জোরে বলুন। শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওয়াধম সাইদ কি করিব মুর্শিদ কিবলার, মুর্শিদ কিবলার গুণগান জন্ম লগ্নে বলি যিনি লক্ষ কোটি তাহার শান। ওয়াহারে যাবেন তো ওয়াহারে দেখবেন ওয়াহার আজিজিয়া মাসুমিয়া আলিমিয়া মাদ্রাসা আছে না? মাসুমিয়া আমার গস খুলনা, বুঝতে পেরেছেন? এখন গাউসুল নবী রহমাতুল্লাহ আলাইহি ওনারই কলিজা টুকরা হলেন হযরত খাজা মাসুম, যিনি জন্মের থেকেই পেট থেকেই আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছেন। কথা বুঝতে পারছেন? খেয়াল করেন। ওয়াধম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান জন্ম লগ্নে বলি যিনি লক্ষ কোটি তাহার শান। গৌসে খুলনা বলে গেলেন, গৌসে খুলনা বলে গেলেন তার তরে হুশিয়ার বানি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি শাহে মাসুম রব্বানি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা এবং বাপের গুরুত্ব কত, আব্বা মায়ের গুরুত্ব কত। খানায় কাবার কাছে গিয়েও কবুল হয় না। হাদিস শরীফে এসেছে খানায় কাবাকে দেখবেন, যে দোয়া চাইবেন দোয়া কবুল হবে। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল করিম তিনি হাসান পাক হোসেন পাককে নিয়ে গেছেন, জিজ্ঞাসা করেন তো বলছেন আমার দোয়া কবুল হচ্ছে না, হাত আমার বেঁকে গেছে, পা আমার বেঁকে গেছে, বাপের বদদুয়ার বরকত, বাপের বদদুয়ার কারণে এখন আমি কি করি? খানায় কাবার কাছে কাঁদি। মাওলায়ে কায়নাত বলেন চিন্তার কোনো কারণ নাই,
তুমি আমার সঙ্গে এসো। আব্বাজি আমার উনি পাশে আপনার কিনা বসিয়ে নিলেন। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল ওয়াজহুল কারীম তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে উনি জবানে বলছেন, আয় বাবা তুমি উঠে দাঁড়াও। 2 থেকে 3 বার জবানে বলেছেন, সঙ্গে সঙ্গে হাত সোজা পা সোজা উঠে দাঁড়িয়ে গেল। পাওয়ার আছে না নাই? অনেকে বলবেন নাই। ওলিদা আবার কি করবে? ওলিদের সম্রাট মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তার জবানে পাওয়ার আছে। আব্বাজি আমার, আপনি যদি মনে করেন আমি আপনার কথা মানব না, তবে আমি আপনাকে কোরআন শরীফ থেকে প্রমাণ দেব বাবা। আল্লাহ পাকের ওলি ছিলেন আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর। আপনি আজ সূরা নামাল খুলবেন, সূরা নামালের 39 নম্বর আয়াত আপনি তুলে দেখবেন। এই সূরা নামালের ভিতরে আল্লাহর নবী সুলাইমান তিনি একজন নবী, লক্ষ কোটি তার সেনা সৈন্য দরবারে তিনি বসে রয়েছেন। হঠাৎ বসে থাকাকালীন আপনার কিনা বলতেছেন, এমন কেহ আছেন নাকি আমি সুলাইমানকে সাহায্য করবেন? সাহায্য কে করে? হ্যাঁ, আল্লাহ করে না? নবী সুলাইমান বলছেন আমাকে কেউ সাহায্য করবেন? অনেকে বলছেন আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, চাইলে শিরিক হবে। আমি আপনাকে বলবো বাবা, হয়তো আপনি চিন্তা করবেন এই কেমন কথা বলছেন বাবা, তাহলে আমি আপনাকে কোরআন শরীফের আয়াতটা একটুখানি উদ্ধৃত করি। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আপনার দরবারে বলতেছেন, খেয়াল করুন। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর সুন্দর করে এমনি করে আপনার কিনা জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সুলাইমান এমন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। হাওয়া যদি ডান দিকে চলে, নবী সুলাইমান যদি বলেন এ হাওয়া আমি যেভাবে বলবো সেইভাবে তুই চল, সঙ্গে সঙ্গে হাওয়া চলতে বাধ্য হয়। ডাইনে ছিল বামে চলবে, বামে থেকে যদি বলে চলো ডাইনে, ডাইনে চলবে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন, আমি আল্লাহ পাক 1 নম্বরে প্রাইজ দিয়েছি নবীদের উপরে। আল্লাহর দয়া যারা পেয়েছেন তারা কি পারবে না? আব্বাজি আমার খেয়াল করুন, আল্লাহর নবী পয়গম্বর বললেন আপনাদের মধ্যে কেউ এমন আছে যে আমার সাহায্য করবে, আমার উপকার করবে? সঙ্গে সঙ্গে একজন জিনদের ভিতরে সে আপনার কিনা কি বলতেছে দেখুন, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে একজনের নাম হলো ইফরিত। সে কি বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের নবী সুলাইমান পয়গম্বর বললেন আপনাদের মধ্যে কেউ আছেন যে আমার সাহায্য করতে পারবেন? সঙ্গে সঙ্গে আপনার একজন জিনদের ভিতরে ইফরিত বলে তার নাম, সে উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি বলছে জানেন? হ্যাঁ হ্যাঁ আমি পারবো। কত সময় নেবে? সে বলল ক্বাবলা, মানে ক্বাবলা, এই যে সিংহাসনে বসে আছি না, আন তাকুমা মিন মাকামিক, কি বললেন? আন তাকুমা মিন মাকামিক। হুজুর আপনি যে বসে আছেন সিংহাসনে, উঠে দাঁড়ানোর আগেই সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আপনার পাশে এনে দেব। জোরে বলুন। কে বলছে? জিন বলে। কে বলেছে? আর নবী সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে কয়েক হাজার মাইল দূর বিলকিস বিবির প্রাসাদ। ভালো করে বুঝবেন,
আমরা তো দলিল দিয়ে কথা বলি, আর অনেকে দালালি কথা বলে, দলিল নাই, চাপের জোরে কথা কয়। আর আমরা চাপের জোরে কথা মানবো না, চাওয়া যাবে না। একটি আয়াত আনো, একটি আয়াত ওদের কাছে নাই। ওরা আয়াত কি দিবে জানেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি ছাড়া আর কারো কাছে চাই না। সেই সাহায্যটা কি? পরের আয়াতেই তো স্পষ্ট হয়েছে। তুমি জানো না এই আয়াতটা হলো প্রার্থনার আয়াত? এই প্রার্থনার সূরা। আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে দিলে, আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে সাধারণ পাবলিককে শেষ করে দিলে, কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কাদের পথে চলতে চাচ্ছ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জোরে বলুন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। নাকি গো? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের সারমর্ম, মানে ব্যাখ্যা। আর এটাকে এনে দিলেন, বলছেন আর কারো কাছে চাওয়া যাবে না। নবী সুলাইমান তিনি একজন নবী পয়গম্বর, তিনি বলছেন আমাকে কেউ উপকার করতে পারবেন, সাহায্য করতে পারবেন? জিন ইফরিত সে কি বলল, হ্যাঁ পারবো। কেমন উপকার, কত সময়? না তো যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর আগেই প্রাসাদে সে হাজির হয়ে যাবে। জোরে বলুন। নবী সুলাইমান পয়গম্বর বললেন ওয়া ইন্নী আলাইহি লা কাবিয়ুন আমিন, এবং সেই জিন বলছে যে আমি অবশ্যই সে ক্ষমতা রাখি, সে ক্ষমতা আল্লাহ আমার দান করেছেন। তা জিনকে যদি আল্লাহ ক্ষমতা দেন তা নবীকে দেননি? কথা বলে না, জিনের ক্ষমতা বেশি, নবীর ক্ষমতা কম। আল্লাহ জিনকে ক্ষমতা দিয়েছেন, অলিকে দেননি। পরবর্তী আয়াত দেখুন। এবার ঠান্ডাই হয়ে যাবে, ওইবার ঢেকে রেখে চলে গেছে। একটু দরুদ আল্লাহুম্মা